আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে 146 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিয়ে নিয়মিত ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 4 নম্বর প্রবলেমটার দিকে তাকাই, যেটি বলেছে শুরুতে, খেয়াল করো যে a অফ 1 - 1, b অফ t 2 এবং c অফ t স্কয়ার t + 3 বিন্দু তিনটি সমরেখ হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, সমরেখ হলে আমরা 3 নম্বর প্রবলেমে যেটি করেছিলাম, যে দেখিয়েছিলাম যে m1 এবং m2 এই দুজন যদি সমান হয়, মানে দুইটা রেখার ঢাল যদি সমান হয়, তাহলে বিন্দু তিনটিকে আমরা সমরেখ বলি। তা আমরা এখানেও একইভাবেই সমাধানটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা এইভাবে লিখে নিব বিন্দু তিনটির স্থানাঙ্ক। এরপর আমরা ab এর ঢাল নির্ণয় করব। তাহলে ab এর ঢাল নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি রয়েছে m = y2 - y1 / x2 - x1, আমরা এই ফর্মুলায় ব্যবহার করব। এখানে আমাদের কিন্তু x1 হচ্ছে এটা, y1 এটা, আর x2 হচ্ছে t এবং y2 হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান যদি বসিয়ে দেই, এখানে যে দেখতে পাচ্ছি y2 এর মান হচ্ছে 2 এবং y1 এর মান হচ্ছে -1, আমরা -1 বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছি x2 এর মান হচ্ছে t এবং x1 এর মান হচ্ছে 1, আমরা মান এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে -2 -1, এই দুটোকে আমরা গুণ করে দিলে পাচ্ছি +1। তাহলে লবে পাচ্ছি আমরা 2 + 1, দ্যাট মিন্স 3। আর হরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না, দ্যাট মিন্স এবি রেখার ঢাল m1 এর মান পেয়ে যাচ্ছি আমরা 3/t-1। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমরা বিসি এর মান যদি বের করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান হবে, যে সূত্রটি ছিল একই সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হবে x1, এটা হবে এটা হবে y1, এখানে t স্কয়ার হবে x2 এবং t + 3 এটা হবে y2। আমরা মান বসিয়ে এখানে ধরেই করব। তাহলে সূত্র অনুযায়ী আমরা যদি মান বসিয়ে দিলে এখানে পেয়ে যাচ্ছি t + 3 - 2, দ্যাট মিন্স আমাদের দেখো y2 এর মান ছিল t + 3, আমরা t + 3 লিখেছি, আর y1 এর মান ছিল 2, আমরা -2 লিখেছি। এখানে আমাদের এই মাইনাসটা সূত্রের মাইনাস। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের x2 এর মান ছিল t স্কয়ার আর x এর মান হচ্ছে t, আমরা মান বসিয়ে দিলাম। এখানে মান বসিয়ে দেওয়ার পর আমাদের আসলে তেমন কিছু এখানে করার নেই, আমরা +3 - 2 এটা যোগ বিয়োগ করলে পাচ্ছি এখানে +1, আর হরে আমাদের t স্কয়ার -2 এরকমই থেকে যাচ্ছে। তাহলে আমরা আগে যেটা করেছিলাম সেটারই লিখবো, যে ABC সমরেখ হলে m1 = m2 হবে। তাহলে m1 এর মান আমরা পেয়েছি 3/t-1 এবং m2 এর মান পেয়েছি t + 1/t²-1। আমরা মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে এই যে এখানে যে হরের অংশটুকু আছে, এটা কি হবে, এটা আমাদের এই পাশে লবে চলে যাবে। লবের সাথে গুণ করলে পাচ্ছি আমরা 3 × t² - t, আর এটা এ পাশে যদি গুণ হয়ে যায় তাহলে t + 1 × t-1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে গুণ করে দিব t × 3 × t², দ্যাট মিন্স 3t² - 3 আর t গুণ করলে 3t। আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, a + b × a - b, a + b × a - b এর যে সূত্রটি ছিল, এটা a² - b², আমরা কিন্তু এখানে এই সূত্রটা এখানে বসিয়ে দিব। তাহলে এর মান এখানে t ধরে নিচ্ছি আমরা, তাহলে t² - 1²। তাহলে পরের লাইনে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করছি, দেখো যে এই পাশে আমাদের যেগুলো ছিল, আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এখানে দেখো t² প্লাস ছিল, এই পাশে আসলে t² মাইনাস হয়ে যাবে, আর এখানে +1² মানে 1টা মাইনাস ছিল, এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে কিন্তু যোগ বিয়োগ করতে পারছি, 3t² - t², তার মানে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা 2t², আর এখানে আমরা পাচ্ছি দেখো 3 - 3t, এরকমই থাকছে, +1 এটাও কিন্তু এরকমই থাকছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করব। খুবই সহজ, যে 2t² মাইনাস আমরা 3tটাকে যদি এভাবে ভাঙাই, -2t - t, অর্থাৎ এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমি জানি তোমরা এইসব উৎপাদক পারো, যে 3 বানাইতে হবে আমাকে যোগ বিয়োগ করে। তাহলে -2 - 1 তাহলে -3 হয়, আর এখানে দেখো 2 আর 1 গুণ করলে 2 হয়ে যায়, কারণ এখানে আমার 2 আর 1 গুণ করলে 2 হতে হবে। তাহলে আমরা খুব সহজে এটা লিখলাম। এখন এই দুই জায়গা থেকে দেখো 2t কমন নেওয়া যায়, 2t কমন নিলে এখানে থাকছে 2t t - 1,
আর এই দুই জায়গা থেকে যদি আমি -1 কমন নেই তাহলে থাকছে আমার t-1, কারণ হচ্ছে এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে হচ্ছে t-1, এখানেও আছে t-1। তো t-1 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে 2t মাইনাস হচ্ছে 1 ইকুয়ালস 0। তাহলে আমরা এটুকু t-1 = 0 লিখবো এবং t2 - 1 = 0 লিখে দিব। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পাচ্ছি যে মাইনাস ছিল এটা এই পাশে আসলে প্লাস হয়ে যায়, t = 1। আর 2t - 1 ছিল, তো এটা -1টা লেফট হ্যান্ড সাইডে মাইনাস ছিল, এটা রাইট হ্যান্ড সাইডে আসলে +1 হয়ে যাবে। তখন 2 এর সাথে t এর সাথে যে 2টা গুণ ছিল পরের লাইনে আমরা এটা ভাগ করে দিলাম 1 এর সাথে। তাহলে আমরা দেখো t এর হচ্ছে দুটো মান পেলাম, একটি হচ্ছে 1 আর একটি হচ্ছে হাফ। তাহলে অ্যানসারে আমরা লিখব যে t = 1 এবং বা দিতে পারি অথবা এবং দিতে পারি এবং হাফ। শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের এখানে 4 নম্বর যে প্রবলেমটা, সেই 4 নম্বর প্রবলেমের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।